কিভাবে বলতে, ভদ্রমহিলা একা ঘরে ছিলেন, জাস্ট 1 মিনিট আগেই আমাদের সাথে কথা, আমি তার অপোজিট ফ্ল্যাটেই মানে অপোজিট রুমটাতেই থাকি, কথা বলে উনি ভেতর থেকে তালা দিয়ে ঘরে গেলেন। ভেতরে হয়তো কি করছিলেন বলতে পারবো না, পুজো করছিলেন না রান্না করছিলেন, হঠাৎ ধোঁয়া দেখতে পাই। এবার আমরা ধোঁয়া দেখতে পাই, তালা দেয়া, ভেতর থেকে লক করা। আমরা ডাকছি মাসিমা মাসিমা মাসিমা, তাড়াতাড়ি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন। আর উনি ছিলেন একদম মানে ওই দিকের রুমটাতে ছিলেন, ধোঁয়াতে সাফোকেশনে সেন্সলেস হয়ে গেছে, কি হয়ে গেছেন। কতজন পরিবার ছিল? 3 জন ছিল, ছেলে বৌমা সকালবেলা বেরিয়ে গিয়েছিলেন, তো চাকরি করে বেরিয়ে গিয়েছিলেন, মাই ছিলেন বয়স্ক মহিলা। আহত একজনও হয়নি, একজনই মারা গেছেন, যিনি যার বাড়িতে আগুন লেগেছে, এইটুকুনি। আর সঠিক সময়ে দমকল এবং আমাদের প্রশাসনের লোক, পুলিশের লোক একদম রাইট টাইম অ্যাটেন্ড করার জন্য আগুনটা একদম সীমাবদ্ধের মধ্যেই কন্ট্রোল হয়ে যায়। জানালে একটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার। ফায়ারের সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি, ইউজ হয়নি, ফলে এখন দরকারে ইউজ করার সময় দেখা গেল জিনিসটা ঠিক অ্যাক্টিভ ছিল না। তবে লোকাল ছেলেরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল, মানে ওই আধ ঘন্টা যে সময়টা পুলিশ প্রশাসন বা ফায়ার ব্রিগেড আসেনি, আমাদের এইখানকার স্থানীয় ছেলেরা প্রত্যেকে এসে, এবং আমরা যতটা পারা গেছে মানে লোককে নামানো, ওপর থেকে তাড়াতাড়ি করা, এগুলো করে ফেলা। উত্তরায়ণ অ্যাপার্টমেন্টে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট থেকে অতি দ্রুততার সঙ্গে কিছু স্থানীয় যুবক তারা ইন্টারভেন করেছিল জন্য আজকে বড় কোনো দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পেল উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট। তারা যেমন নিজেরা হস্তক্ষেপ করেছে, তেমন ফায়ার সার্ভিসেসকে তারা খবর দিয়েছিল এবং ডোমজুর থানাকে খবর দিয়েছিল জন্য ওরাও তাড়াতাড়ি চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 5টা ফায়ার ইঞ্জিন তারা এটাতে ইন্টারভেন করে এবং তারা আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আগুনকে নিয়ন্ত্রণে এনে এখান থেকে একটা মাত্র এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করেছে। থ্যাংক ইউ। একজন আহত কেউ নেই, একজনই আছে।